হাফিজ, তুই এখন থেকে আমার পক্ষে কাম করবি। কিসের পক্ষ? আমি ওসব কোনো পক্ষে টক্ষের না। আরে শোন, আমার পক্ষে কাম করলে আমার লোকে তোর বিয়া পড়ায় দেবো। হ্যাঁ, আমি তো আপনাদের পক্ষের লোক। আপনি খালি কন কি করতে হইব। এই হাফিজ, আপনি করলে সব করতে পারবো। এখন একটু পরামর্শ করতে হইব। পরামর্শ কইরা ওই অসভ্য গুলারে এই এলাকার তুন বাইর করতে হইব। আম্মা, আম্মা, বাইরে আসো, তোমার নিতে আইছি। আমারে নিতে এসেছিস মানে? আব্বা তো আমার কাছে দিয়ে গেছে। মার যদি এতই ভালোবাসতা, মানুষ দিয়ে অপমান করতে না। মানুষ দিয়ে অপমান করছি মানে? এই, আমার এবার কেটে অপমান করছে? এই, তুমি চুপ করো। হইছে, গোড়া দিয়া গাছ কাইটা আগায় পানি ঢালতে হইব না। সজীব, বাড়াবাড়ি হয়ে যাইতাছে কিন্তু। কি করবা, মারবা? আমিও ছাড়বো না, আমিও দেখাই দিব। কিসে তুই আমারে মারবি? হ্যাঁ, তোর বেয়াদব। আম্মা, তুমি কই যাইতাছো? তুমি কখনো চলে যাইতাছো? হ, আমি আমার পোলার লগে চলে যাবো। আম্মা, আমি কি তোমার সন্তান না? আমাকে ছেড়ে কেন যাইতাছো? নাকি সৎ পোলা দেখা চলে যাইতাছো? আম্মা চলো, দেরি হয়ে গেছে। আম্মা তুমি যাও না আম্মা, আমি না কোথাও যাইস না বোন। ভাইজান, আমগরে আমগো মতো যাইতে দাও। চলে যাবি? আমরা তো পর, সৎ কোনদিন আপন হইতে পারে? আম্মা, জেসমিন, আমারে ফিরাও না জেসমিন। আম্মা, আমি আমারে ছাড়া কেমনে থাকমু? আমার আমগো লগে নাই। আম্মা, আম্মা, আপনি আইছেন? আপনি আইছেন, আমি অনেক খুশি হয়েছি আম্মা। শিন্নি, আমার জন্য কোনো অসুবিধা না হয়। কোনো অসুবিধা হইব না বিয়ান সাহেব। এখন থেকে আম্মা আমিনা আমাদের সাথেই থাকবে। বিয়ান সাহেব, আপনি যদি একবার সাক্ষী দেন, রাজীবের খেল খতম। আপনাকে সয় সম্পত্তি ওর আয়ত্তে রাখতেই পারবো না। আম্মা তো অবশ্যই আমার হয়ে সাক্ষী দিবে। আম্মা সাক্ষী দিবা না? সজীব, তুই আমার সাক্ষী দিতে নিয়ে আইছস? এটা কি কইতেছেন বিয়ান সাহেব? আপনার নিজের পোলার বিরুদ্ধে মামলা করতেছে, আমরাও মামলা করুন, সেই মামলা আপনি সাক্ষী দিবেন না? বিয়াই, আমার ডাইন হাত কাটলে যেমন ব্যথা লাগবো, বাম হাত কাটলেও তেমনই ব্যথা লাগবে। মা, এখন এসব বাদ দেন, চলেন ভিতরে চলে। বাবাজি, তুমি ঘাবড়াও না। তোমার হইয়া দরকার হইলে আমি মামলা চালাম। আব্বা, আপনি তো আছেন, শুনছি ভাইয়াও নাকি মামলা করবে। আরে করতে দাও, যত খুশি মামলা করে করো। ওরা এই মামলা করে কিছুই করতে পারবো না। আমি ভয় পাইতেছি না, আঘাত করলে পাল্টা আঘাত আমিও করবো এখন থেকে। সজীব ভাই, আপনার পক্ষে আমি আছি। ওরা কিছু করলে আমরা আর ছাড়ুম না। ঠিক আছে, বিকালে উকিলের কাছে যাবো, পোলাপান রেডি রাখিস। ঠিক আছে, কখন কি করতে হইব আমারে খালি কইেন। উকিলের কাছে যাও, দরকার হইলে এলাকার পোলাপাইন রেডি রাখো। খরচাপাতি যা লাগে আমি দিব। ঠিক আছে। ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। লগে যে তোমার মায় মিশে গেছে, বুঝতে পারতেছো কিছু? জামাই, তোমার মা যদি সাক্ষী দেয়, ব্যাপারটা কি হইব জানো? কি হইব? কি হইব মানে? তোমার সম্পত্তি অর্ধেক নিয়ে যাইব। লয়ে যাইব, লয়ে যাক। তা আমি কই আমার আরো সাক্ষী দিতে? আমার কোনো সমস্যা নেই, আমার অর্ধেক জমি লয়ে গেল। আরে কি কইতেছো তুমি? আমরা থাকতে কোনো কিছু নিতে দেবো না। আমরা যখন আছি, তোমার কোনো ভয় নাই, জয় তোমার অবশ্যই হইব। বাবা, ভাইজান, তোমরা বাড়িতে চলে যাও।
যা হওয়ার তাই হইব। কি কষ্ট তুই? আমরা জামাই এমন বিপদে রেখে চলে যাবো? না না, আমরা এটা শেষ দেখে যাবো। জামাই বাবাজি, এইভাবে বসে থাকলে চলবো না, উকিল ধরতে হইব। আর কিছু টাকা পয়সা খরচ করলে দেখবো যে আমরাই জিতবো। জামাই বাবাজি, কিছু টাকা পয়সা খরচ করো। যত লাগে কালকে দোকানের থেকে লয়ে যান। বাবলু, কালকে দোকানে যাইয়া 20,000 টাকা নিয়ে আসিস। যাবো। বাবা, ভাইজান, তোমরা কেন এত বাড়াবাড়ি করতেছো? শোন, আমরা আছি বলেই এখনো পর্যন্ত জামাই বাবাজি ঠিক আছে। আমরা না থাকলে তোদের ফুদে উড়াই দিত বাতাস। দেখো, তাগো ভাইগো দ্বন্দ্ব দেখবা ঠিকই মিটা যাবো। তোমরা এখন বাড়িতে চলে যাও। আমরা চলে গেলে জামাই বাবাজি মাটিতে মিশে যাবে। ওগোর সাথে মা বোন সবাই আছে, সেটা কি বুঝতেছ? আমি এত কিছু বুঝতে চাই না, তোমরা তোমাকে বুঝ নিয়ে থাকো। কি বলে না বাবা? আচ্ছা বাদ দাও, আবার 20,000 টাকা দিলে মেডিসিন করে রাখা চলবে না? আরে না, কিছু কষ্ট করবি আর কিছু পকেটে রাখবি, এত কিছু কি বলে দেওয়া লাগে নাকি, বুঝোস না? বৌমা, সজীব কই গেছে? মামলা করতে গেছে আম্মা। কি মামলা করতে গেছে? ওর এত অধপতন হয়েছে? ছোট ভাইজান গেলে এনে ভাবির কি দোষ? আসুক আজকা বাড়িতে। মামলা কমপ্লিট। এবার হয় জমি দিব, তা না হলে জেল। সজীব, তুই এগুলা কি কইতাছস? হ মা, ভাই বিরুদ্ধে মামলা করছি। শেষ পর্যন্ত তুই মামলা করলি? মামলা করব না কেন? ওই পোলায় যে জামাইরে ঠকাইছে এটা দেখবেন না, এলে কিন্তু মামলা করছে। মামলা করব না কেন? না, মামলা করব না। রাজীবরে জমি ওর বাপে দিছে। আম্মা, ভাই পলিটিক্স করে আব্বার থেকে জমি নিছে। ভাইজান এমন মানুষ না। রাজীবরে ওর বাপে যখন জায়গা দেয় বিয়াই, তখন তো আপনারাই ছিলেন, রাজীব তো বাড়িতে আসিল না। আরে এইটাই তো আসিল বড় চাল। চাল কইরা সব সম্পত্তি নিয়ে গেছে, কেউ বুঝতেই পারলো না। এইবার বুঝবো, হয় জমি ফেরত দিব না সারা জীবন জেলের ঘাটি টানবো। সজীব, আবারও কইতাছি, মামলা তুইলা নে। না আম্মা, লড়াইয়ের মাঝখান থেকে আমি হাঁটতে চাই না। আরে তুমি হারবা কেন? তোমার বিজয় সুনিশ্চিত। সজীব, তুই কিন্তু ভুল করতাছস, একদিন বুঝতে পারবি। এই সবাই ভিতরে দেখো, আম্মা এত বারবার না করতেছে, এখন এসব বাদ দাও। ও ভাইজান, আম্মা যেহেতু না করতেছে, এসব করে আর লাভ হইবে। আমি তো এটা শুরু করি নাই, ভাই শুরু করছি। আমি এর শেষ দেখেছি।